আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য। ভিয়েতনাম থেকে আসার আগের দিন আমরা চলে গেলাম ভিয়েতনামের কাঁচা বাজারে ফ্রুটস কিনতে। তো বাংলাদেশে তো আনা সম্ভব না, তবে ভেবেছিলাম যে বাচ্চাদের জন্য, বাসার অন্যান্য সবার জন্য কিছু করে ফল নিয়ে আসি। তবে আসলে তো কিছু একসাথে তো ক্যারি করা সম্ভব না, তবে দেখে ইচ্ছে করছিল যে সবই নিয়ে আসি। এখানকার আমগুলো এত মজা, খুবই সুস্বাদু আমগুলো। এখানকার এই যে এখানে দেখতে পাচ্ছেন নাশপাতিগুলা ফোনে দেখা যাচ্ছে ছোট, কিন্তু আসলে বিশাল আকৃতির এগুলো। তবে আরও কিছু এখানে ব্যতিক্রমধর্মী কিছু ফল ছিল যা আমাদের দেশে দেখা যায় না বললেই চলে। তবে কিছু কিছু দেখা যায় যা বাংলাদেশের বিভিন্ন সুপার শপগুলোতে পাওয়া যায়। তবে ওইখানকার ফ্রুটসগুলো কিছু ভিন্ন রকমেরও আমরা দেখতে পেয়েছি। তো কিছু ফ্রুটস আমরা কিনে নিয়েছিলাম, যেহেতু আমাদের রাতে স্টে করতে হবে। তো খাওয়ার জন্য রুমে গিয়ে যেন আমরা খেতে পারি, তো সেই জন্য নিয়ে গিয়েছিলাম। তো তারপর দেখতে পেলাম পান সুপারি। ভাবা যায় ভিয়েতনামে গিয়েও পান সুপারি দেখতে পেলাম। এটা মনে হচ্ছিল যে একটা আশ্চর্যজনক একটা ব্যাপার, কারণ ভিয়েতনামে ওরা পান খায়, এটা আমাদের একদমই জানা ছিল না। তো দেখে খুব অবাক হলাম যে আসলে ভিয়েতনামেও এটা পাওয়া যায়। তো এটা দেখে আর কি আমরা হাসছিলাম যে ভিয়েতনামে ওইসব পান সুপারি দেখা মিললো। তারপর চলে গেলাম আমরা মাছের মার্কেটে মাছ দেখতে, যেহেতু এখানে রান্নার কোনো ব্যবস্থা নেই আর এটা আনারও কোনো ব্যবস্থা নাই, তো আসলে দেখার জন্যই মূলত যাওয়া। তো তার আগে তো আমরা দানাং থেকে চলে আসলাম। তো দানাং যে মাছের মার্কেট, ওইখানে বিশাল বড় বড় চিংড়ি মাছ, বিশাল বড় বড় কাঁকড়া, বিশাল বড় সামুদ্রিক মাছগুলো থাকে। তো এই বাজারে তেমন কোনো বড় মাছ ছিল না, সবগুলো মাঝারি সাইজ কিংবা ছোট ছোট সাইজের ছিল। তো তারপর আবার আমরা মার্কেটে ঘোরাঘুরি করতে থাকি, আর এখানে দেখা মিলল কাঁঠাল। তো এটা আমরা ফার্স্টে ভেবেছিলাম ডুরিয়ান কেনা। তো এখানকার যে দোকানদাররা ছিল ওরাই আমাদেরকে দিচ্ছিল যে টেস্ট করার জন্য। তো আমরা খেয়ে আসলে শিওর হই যে এটা কাঁঠাল, বাংলাদেশি কাঁঠালই ছিল। তারপর চলে গেলাম আমরা চকলেট মার্কেটে। মূলত এখানে চকলেট আর বাদাম কেনার জন্যই আমাদের আসা। তো এখানকার যে প্রত্যেকটা দোকান থেকে আমাদের টেস্ট করার জন্য যে বাদামগুলো দিচ্ছিল, আমাদের আসলে সেগুলো কি ব্রেকফাস্ট হয়ে যাচ্ছিল। বাদামগুলো এত মজা, চকলেট প্রত্যেকটাই মজা ছিল। তো আমাদের বাদাম চকলেট কেনা শেষ হয়ে গেলে আমরা এটা যে ভিতরে যে মার্কেট, তো মার্কেটটা একটু ঘুরে ওইখান থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করি। এই মার্কেটটা মূলত যারা বিজনেস করে তাদের জন্য বেস্ট, কারণ এখানে সবগুলো জিনিস পাইকারি দরে বিক্রি করা হয়, আর প্রত্যেকটা জিনিসই খুবই ইউনিক টাইপের। তো বিজনেসের জন্য এই মার্কেটটা বেস্ট। এখানে বিভিন্ন দেশ থেকে এসে তারা জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারে। তবে আমাদের একটা জিনিস ভুল হয়ে গিয়েছিল, আমরা প্রথম আসলে মার্কেটের যে ফ্রন্ট সাইড ছিল ওইখান থেকে আমরা চকলেট বাদাম এগুলো কিনে ফেলি একটু দাম দিয়ে। তবে তখনও আমরা একটু ঘোরাঘুরি করছিলাম যে অন্য কোনো দোকানে পাই কিনা, আর একটু কমে পাই কিনা, কিন্তু তখন পাচ্ছিলাম না। তো যখন বাদাম কেনা বা চকলেট কেনা শেষ হয়ে যায়, তখন আমরা মার্কেটের পিছন সাইডে একটু ঘোরাঘুরি করি। তখন থেকে ওইখানে অসংখ্য দোকান চকলেটের, সব পাইকারি দরে তখন ওইখানে বিক্রি করা হচ্ছিল। তো এখানে এসে মনটা তো একটু খারাপ হয়ে যায়, কারণ বিদেশে তো সবাই জানেন যে যত কমে কেনাকাটা করা যায় ততই ভালো। তো এখানে একটু আমরা কম পাচ্ছিলাম, আমাদের এখানে টাকাও ছিল, আর অনেক বেশি চকলেটও কিনতে পারতাম। তবুও এখানে এসে আমরা আবারও চকলেট কেনাকাটা করি।
তো চকলেট কেনা শেষ হয়ে গেলে আমরা আবারও মার্কেটের ভিতর ঘোরাঘুরি করতে থাকি। তো তখন সামনে পড়ে গেল শুটকি। দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের শুটকি। তো আর মসলার মার্কেট। বিভিন্ন রকমের মসলা। এখান থেকে আমরা আসলে অনেক কিছুটা মসলা কিনি। তবে এখানে আরেকটা বিষয় লক্ষণীয় হচ্ছে এখানকে দেখবেন বেশিরভাগ সেলাররাই কিন্তু দোকানে একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কারণ হচ্ছে এখানে বেশিরভাগ আ লোকেরাই আপনার রাতের বেলা অন্য পেশায় আবার ওরা নিযুক্ত থাকে। তারা সারারাতই আপনার সজাগ থাকে। পার্টিতে ফ্যামিলির সাথে ওরা সময় কাটাতে অনেক ভালোবাসে। যে কারণে দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় ওরা দিনের বেলা ঘুমাচ্ছে। ওরা দোকানে এসেও ঘুমিয়ে যাচ্ছে। আর এখানে চুরি করারও তো তেমন কোনো সম্ভাবনা নাই। তো এরা একদম নিশ্চিন্ত ওরা ঘুমায়। তো এই তো আমাদের ঘোরাঘুরি করে কেনাকাটা শেষ করে আমরা আবার আমাদের রুমে চলে যাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।